এই নুমান ভাই বলেন কেমন লাগতেছে বলেন। অনুভূতি ভাই আসলে প্রথমে যাওয়ার সময় অনেক খারাপ লাগছিল বাইকে, যে কেমন হবে এত কষ্ট করে পাড়ি দিয়ে এসতেছি ভাই 400 সিঁড়ির মতো, যদিও হাতে লিখে রাখছে 200 কত, কিন্তু ভাই 400 সিঁড়ি। পরে যাই দেখেছে মাশাআল্লাহ, ও আল্লাহর কুদরত, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনুভূতি ফুল ভালো। ছোট ভাই বলো তোমার অনুভূতি কি বলো। অনুভূতি নাই, হ্যাঁ অনুভূতিহীন। হ্যাঁ দিদার ভাই অনুভূতি সোজা হয়ে গেছি। হ্যাঁ অনুভূতি সোজা, এখানে প্রায় 718টা সিঁড়ি। রুমন ভাই আমার অনুভূতি গুড। আমি চাই এই রাস্তায় কোথাও মোটামুটি খাওয়ার কিছু রাখার ব্যবস্থা হোক, না হলে মানুষ হয়রান হয়ে যাবে। একটু পানি খাওয়ার মতো ব্যবস্থা নাই, নিজে আনতে হবে ক্যারি করি। যদি ওনারা যদি কিছু দোকানপাটের ব্যবস্থা করতো তাহলে আর একটু ভালো হতো। এটাই ভাই বলেন তো আপনার অনুভূতি বলেন। অনুভূতি আলহামদুলিল্লাহ ভালো, আর বাকি অনুভূতি জন্নাতে বিলীন হয়ে গেছে। সত্যি কথা বলতে আসলে আমাদের প্ল্যান ছিল 2টা ঝর্ণা দেখার, হ্যাঁ একটা হলো সহস্রধারা আর একটা হলো সুপ্তধারা। তবে সত্যি কথা হলো ওই ঝর্ণাটা হলো ফহরা একটা ফহরা, আর এই ঝর্ণাতে হলো টোটাল আমরা দেখছি এখন 6টা ফহরা। প্রথম জানি যে 4টা ফহরা, কিন্তু 4টা না, এখন দেখছি যে 6টা। সত্যি কথা বলতে সবগুলা ফহরাতে এত পানির প্রেশার ছিল মানে মাশাল্লাহ। আর সত্যি কথা বলতে এই সীতাকুণ্ড এরিয়াতে যতগুলো ঝর্ণা আছে সবগুলো ঝর্ণা এই বর্ষাকালেই সবচেয়ে বড় কথা হলো বর্ষাকালে সবগুলো ঝর্ণাতে প্রচুর পরিমাণে পানি থাকে। আর বর্ষাকালে আসলে এই ঝর্ণাগুলার রূপ যে মানে কতটা ভয়ঙ্কর হয় বা কতটা সুন্দর হয় আসলে বর্ষাকালে না আসলে বোঝা যায় না। তো আমি সাজেস্ট করি সবাইকে অন্তত বর্ষাকালে যদি ঝর্ণার প্রকৃত রূপ দেখতে চান বা ঝর্ণার প্রেমে পড়তে চান তাহলে শীতকালে আসবেন না, আসবেন হলো বর্ষাকালে। যদিও বর্ষাকালে আসলে একটু কষ্ট হয়, ট্রেকিং থাকে, রাস্তা অতটা সহজ থাকে না, কিন্তু সবচেয়ে মজা হলো বর্ষাকালে আসলে ঝর্ণার পূর্ণ রূপটা দেখতে পারবেন। ঝর্ণা যে মানে কতটা সুন্দর সেটা উপলব্ধি করতে পারবেন। আর আমরা এখন একটা যাত্রী ছাউনিতে আছি, এই যে একটা যাত্রী ছাউনি মানে রেস্টের জন্য করা হয়েছে আর কি। তো সত্যি কথা বলতে সবার অবস্থা খুবই খারাপ। তো এই যে এখানে পিছনে আমি গুনছি প্রায় 417টা সিঁড়ি এই পর্যন্ত আসছি আমরা, 417টা সিঁড়ি বাইছি বা এই পর্যন্ত আসছি। আসলে ঝর্ণায় যে যাওয়ার মানে ঝর্ণায় যাবো যে একটা এক্সাইটমেন্ট ছিল, ঝর্ণাটা দেখা এই সিঁড়িগুলা বায়া যখন আবার এখানে আসি সত্যি কথা বলতে আসলে ওই এক্সাইটমেন্টটা থাকে না। মানে এই সিঁড়িগুলো বাইতে ওই এক্সাইটমেন্ট আর কাজ করে না। হ্যাঁ এক্সাইটমেন্টটা কাজ করবে কখন, যখন আমি বাড়িতে যাব, বাসায় যাব, রিল্যাক্স হব, আমি যখন ফিল করব যে হ্যাঁ আমি ঝর্ণায় গেছি, ঝর্ণায় কি দেখছি, কেন ঝর্ণায় আসছি, তখন আমার আসলে এই ফিলটা তখন আমার মানে আমি উপলব্ধি করতে পারবো, এই ফিলটা আমার তখন হবে। তো আসলে আমি সবাইকে সাজেস্ট করি যতটাই কষ্ট হোক অন্তত বর্ষাকালে ঝর্ণাগুলো আসুন, দেখুন। আর যে ঝর্ণাগুলো আসলে একটু রিস্কি হয় ওগুলোতে যাওয়ার দরকার নাই, আপনার সেফটি মেনটেন করে এই সৌন্দর্যটা উপভোগ করুন।